হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ডস। তো গিয়েছিলাম সকাল সকাল রেডি হয়ে। কটার সময় গিয়েছিলাম? তোমার 9:30টায় গিয়েছিলাম। এখন বাজে 11:20, মানে 11:30 বাজবে। তো সকালবেলা গিয়েছিলাম সিলিন্ডার আনতে, সিলিন্ডার পেয়ে গিয়েছি। তো পাইনি, রিসিপ্ট কেটে এনে দিয়েছি, আমাকে এনে দিবে। যে রিসিপ্ট পেয়ে গিয়েছি, সিলিন্ডার এনে দেবে। সকালে রুটি চা করে সবাইকে মানে দিয়ে দিলাম। তোমাদের ভাই ডিউটি যায়নি, কাজ নেই ওরা, মানে আজকে বলছে আসছে কটা দিন ধরে কাজ নেই, কালকে থেকে যাবে নাকি জানছি, বলছিল কালকে থেকে যাব। তা আমার ছেলেকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি, মাও ডিউটি চলে গিয়েছে। আর এখন মানে আমি রান্নাঘরটা দেখি পারলে অল্প ডিপ ক্লিন করবো, আর না হলে দেখবি কাপড় ধোবো। বহুত কাপড় বার হয়েছে, ধুতে হবে আমাকে। তো ততক্ষণে একজনকে দিয়ে আমি গ্যাসটা আনিয়ে দেবো, ওকে বলছি এনে দিবে, বলছে এনে দিবে আমাকে। তো বহুত দিন পর আমার একটু কষ্টটা দূর হলো। তো যাই হোক, ফাইনালি গ্যাসটা পেয়ে গেলাম আমি। তো চলো কাজে হাত দিয়ে দিই সংসারে। ভিডিও একটা আপলোড দিয়েছি, ওটা আপলোড হয়েও গিয়েছে, টাইম মতন পরে পাবলিক করে দিব। তো কিছু খেয়ে, সকালে রুটি একটা খেয়েছিলাম, খেয়ে মানে গিয়েছিলাম মানে এজেন্সিতে। তো এখন কাপড় ধুবো, রান্না করবো, ঘর দোর পরিষ্কার করবো, সংসারে কিছু কিছু কাজ আছে ওগুলো করে নিই, পারলে ক্যামেরা শুনে বরাবর আসবো। কাপড় বার হয়েছে, এগুলো সব ধুতে হবে আমার। হাই ফ্রেন্ডস। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, মানে মোবাইল এমনি চালাচ্ছিলাম। তো কী বলো, কোনো কাজ ওরকম হয়নি, তো রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি। তো পাকঘর ক্লিন করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো যেই কাজ করছি আমরা এখন, মানে রান্নাঘর যে ক্লিন করতে গিয়েছিলাম, তো ওই সময়টাতে যদি মোবাইলটা অন করে যদি ভিডিও শ্যুট করি আর কাজগুলো করি না, অনেকটা লেট হয়ে যেত। যেহেতু জানোই অনেক লেট হয়ে যায়। আর এসছে 12টার সময় সিলিন্ডার, তার জন্য অনেকটা লেট হয়েছে। আর চুলার মধ্যে ভাতটাই করেছি, আর তোমার গ্যাসে মানে গ্যাস ওভেনে করেছি। তোমার খালি ডিমটা মামলেট করেছি, আর ডাল কালকের ছিল, রাতে রান্না করব। কালকের কিছু সবজি ছিল, এখন ডিম মামলেট আর ভাত করে চালিয়ে দিয়েছি। তো কাপড় উপর সব কালকে ধোবো, ঘরটা ক্লিন করে, রান্নাঘরটা ক্লিন করে, জাস্ট রান্নাঘরটা একটু পরিপাটি করেছি। তো কালকের থেকে একটু জাস্ট আমি আরাম পাবো। তো কাপড় কিছুটা ধুয়েছি, কিছুটা বলতে কি আমার মানে স্নানের কাপড় ছিল, আর তোমাদের ভাইয়ের একটা স্পোর্টিং ছিল, ওগুলাই ধরো বাইরে ধুয়েছিলাম, ওটা উঠাতে যাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, 1 ফুটটাও রোদ নেই। তো মুরগিটা ঠুকুর দেয় সবাইকে, তাদের মুখে খেলিয়ে দিলাম। তো এসেছি কাপড় উঠাতে। তো আমার জামা ধুয়েছি, তোমাদের ভাইয়ের টি শার্ট ধুয়েছি। তো আর কাপড় ধুইনি, যেহেতু যেগুলো দরকারি ওগুলোই ধুয়েছি। আর এমনও বেলা হয়ে গেছে, রান্নাবান্নাও করিনি কোনো কিছু, যা আছে তাই দিয়ে দিলাম। তো দেখি কাপড়গুলো ভিজা, একটু পরে উঠাবো, থাক। তো ভাবলাম না দোকানে একটু বসি। তো কি না, এখন কাস্টমার আসবে, তুমি দোকান থেকে বার হও। তো ওর সাথে একটু কথা বলছিলাম। তো দেখি গান চলছিল ওখানে মধ্যে, তার জন্য মিউট করে দিয়েছি। ঘরে এসেছিলাম, তো পিঙ্কি ডেকেছিল, আবারও এসেছি। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি দিতে পারে রাতে। তো পিঙ্কিকে বলছিলাম একটু মোবাইলটা ধরিয়ে দে আমাকে, তো ওই ধরিয়ে দিয়েছিল। তো না দাঁড়া, একবারে কাপড়টা উঠিয়ে রেখে তারপরে যাবো একটু ওদিকে বেড়াতে, মানে ঘুরতে যাব। তো যাই হোক, এগুলি মাটি শুকিয়ে গেছে, আমারটি এখন ভিজা আছে, যেহেতু বেলা করে ধুয়েছি, বেলা হয়ে গেছিলো, আর রোদও নেই ওরকম একটা, তার জন্য কাপড়গুলো শুকিয়ে নেই, ওরকমই ভিজা রয়েছে। অল্প অল্প মানে বাতাসে জলটা ঝরেছে আর কি, এতটুকু। তো কাপড়গুলো উঠিয়ে রেখে দিলাম। তো এদিকে দেখো গোপু আর মিহু বসে আছে। তো ও জানি না এতক্ষণ কথা বলছিল, যেই মোবাইলটা অন করেছি বন্ধ করে দিয়েছি। সন্ধ্যা দিয়ে দিয়েছে, আমি বাইরে বসেছিলাম, দেখি মা সন্ধ্যা দিয়ে দিয়েছে। আমি তো পারবো না দিতে 7 দিন, তার জন্য মা দিয়ে দিচ্ছে, না আমিও দিতাম। আর আমি এখানে সন্ধ্যা দেওয়ার পরে এখানে ভাবলাম না সন্ধ্যার সময় চা বসাতে নেই, সন্ধ্যার পরে চা বসিয়েছি আমি। তো এখানে চা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আজকে গ্যাসে খালি ডিম মামলেট আর চা করেছি, আর কিছু করিনি। আমি নিয়ে তোমার ধরো চা ভাতটা করেছি, এতে দিয়ে পরিষ্কার করতে করতে মানে খড়িটা জল দিয়ে যখন ভাতটা নামিয়ে ফেলি। তো যাই হোক, তো এদিকে এখন আমি আদাটা করে নিয়েছি। তো অল্প চা পাতা দেওয়া ছিল, দিয়ে দিয়েছি, আর অল্প আদা দিয়ে দিয়েছি। আদা দিয়ে চা খেলে না খুব ভালো লাগে। আর ছেলেটার শরীর ভালো নেই, ওর জন্য আমি একটু আদা বেশি করে আদা দিয়ে চা করছি। ওর পেয়েছি আমার ছেলেটা নিউমোনিয়া পুরো ঠান্ডা লেগে গেছিলো না, নিউমোনিয়া ওষুধ খাওয়াচ্ছি ওকে আমি, মানে আয়ুর্বেদিকের। ওটা 3 দিন খেতে হয়, সিদ্ধ ভাত খেতে হয়, ওটা খেলে
তো ওর জন্য আমি একটু লাল চা করে দিয়েছি। ওই যে গ্লাসের মধ্যে মা আর আমার ছেলে লাল চা খাবে, আর এখানে মধ্যে আমরা 3-4 জন খাবো দুধ চা। সবাইকে চা দিয়ে দিলাম, সন্ধ্যের চা আমিও নিয়ে নিয়েছি। তো ছিল 2টা রুটি, তো গরম করেছি গ্যাসের মধ্যে, সকালে উনানে বানিয়েছিলাম সেই রুটিগুলোই গরম করেছি। আমি একটু নিয়ে নিচ্ছি আর আমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তো অনেকক্ষণ পরে রান্নাঘরে এসেছি আমি, এখন বাজে 8:30। এখন কিছু ওরকম রান্না করবো না, অল্প পটল আলুর তরকারি করবো খালি, আর কিছুই করবো না। যেহেতু দিনের ডাল আছে হয়ে যাবে, অল্পটুকু ডাল আছে হয়ে যাবে। তো খাবো 3 জন। তো এদিকে ছেলেটার জন্য রুটি করে নেবো বললাম না, ওকে ঠান্ডা লেগেছে পুরা, ওষুধ খাচ্ছে। ও ভাত দিব না রাতে করে, তো ওকে 2টা রুটি করে দেবো। কালকেও উনানে আমি রুটি করে দিয়েছি রাত্রেবেলা বসে বসে। আর ওখানে অল্প 2টা রুটি করে দেবো, বেশি একটা করবো না, 2-3টা এমন করবো। আর সকালেরটা সকালে করে নেবো, তখন ওর জন্য করে নেবো। তো এদিকে আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি, শর্টকাটে রান্নাটা দেখিয়ে দিলাম, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যেহেতু দুপুর থেকেই করছি আমি। আর যাই হোক, সিলিন্ডারটা পাওয়া না আমার একটু কষ্টটা দূর হয়েছে, নাহলে এতক্ষণ আমার রান্না হতেও না। আমার রান্না করতে অত একটা টাইম লাগে না, চুলাতে রান্না করতে একটু বেশি টাইম লাগে, কিন্তু আগুন নিভে যায় বারবার, তার জন্য। তো এখানে গরম জল করে নিয়েছি আটার জন্য। তরকারিটা আমার অলমোস্ট হয়ে গেছে, এটা আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। গরম জল এটাতে ঢুকিয়ে রেখেছি কেন কি ঠান্ডা হয়ে যাবে, তার জন্য। তো বেশি একটা করিনি, তরকারি দেখতেই পাচ্ছ অল্পটুকু করেছি, পটল আলু একটু পাতলা করে ঝোল করেছি, এক তরকারি দিয়ে ভাত খাবো তো তার জন্য। হ্যাঁ, রাত্রে করে মা বলছিল কিছু এরকম একটা করার দরকার নেই, তুমি খালি একটা তরকারি বানিয়ে নাও যাতে ও খাইতে পারে, তোমাদের ভাই আরও। আর যাই হোক, আমার তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে। তো এদিকে আমি নামিয়ে ফেললাম তরকারিটা। তরকারিটা খেতে দারুণ হয়েছিল, পাতলা বানিয়েছিলাম ঝোল দিয়ে, যে কেউ মা বলছিল তরকারি খেতে দারুণ হয়েছে, টেস্ট হয়েছিল। পাতলা পাতলা করে বানালে না, যে দেখবে তো ভালোই হয়। আর তরকারিটা আমি মন দিয়ে রান্না করিনি, জেনে তেনে রান্না করে দিয়েছি, তাই হোক খেতে ভালো। বেশি কোনো সময় দেখবে তরকারি মন দিয়ে রান্না করলে যে তরকারিটা ভালো হয় না, কোনো সময় তুমি মন না দিয়ে রান্না করলে যে ওই তরকারিটাই ভালো হয়ে যায়, তাই আমি দেখিয়েছি। তো যাই হোক, এখানে আমি পাতলা করে বানিয়েছিলাম, তরকারিটা যেই হোক টেস্ট হয়েছিল। ছেলেটার জন্য এখন 2 কাটা নিয়েছিলাম, ওটাই আমি মেখে নিচ্ছি। তো ওইখানে দাঁড়িয়েছিল, ওকে বলছিলাম এখন ভেজে দিব না একটু পরে খাবি, তো বলছিল এখন না একটু পরে খাবো, যেহেতু 9টা বাজে, ওরকম একটা টাইম হয়নি, তার জন্য মেখে রেখে দিয়েছি। তো এখন বাজে 9:30। তো ও বলছিল মা আমাকে রুটি দাও, খিদে পেয়েছে, ও গেম খেলছিল, তো ওর জন্য রুটি করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা এগুলো কাজ করে রেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দূরে দাঁড়িয়ে যে যেখান থেকে দেখছো, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো। বলতে পারো অনুরোধ রইল, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, একটা লাইকে ভিডিও একটা আগ্রহ বাড়ে করার জন্য। লাইক দিলে ভিডিওটা ভালো লাগে, মোটিভেট হয়, ভিডিও করার একটু উৎসাহটা বেড়ে যায় আর কি। তো যাই হোক, এখানে আমরা রুটি করে নিচ্ছি, অলমোস্ট হয়েও গেছে। আর একটা রুটি, 3টা করেছি রুটি, একটা রুটি জ্বলে গিয়েছে নামাতে গিয়ে, তো কাপড়টা না ধুয়ে দিয়েছি, রুটি ছেঁড়ার কাপড়টা। যাই হোক, ওখানে আমি ওকে দিয়ে দেবো, খাবারটা তৈরি হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, ওরও হয়ে গেছে। ওকে দিয়ে তারপরে আমাদের জন্য বেরিয়ে নেবো। তা আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ডিং করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামীকালে পরবর্তীকালে জলদি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা।